মানুষ নির্বাচনের অধিকার, মৌলিক অধিকার, ভোটার কার্ড পায়নি। মমতা ব্যানার্জি আন্দোলনের ফলে সারা ভারতবর্ষে প্রায় 96 কোটি মানুষ তৎকালীন তারা ভোটার অধিকার পেয়ে, অর্থাৎ ভোটার কার্ড তারা মৌলিক অধিকার হিসাবে নির্বাচন কমিশন স্বীকৃতি দিয়েছিল। তাই আজকে সারা ভারতবর্ষের মানুষ মমতা ব্যানার্জিকে এখনো শ্রদ্ধার সঙ্গে তারা স্মরণ করে যে মমতা ব্যানার্জি ছিল বলে আজকে মানুষ তার ভোটার অধিকার প্রয়োগের অধিকার পেয়েছে। মমতা ব্যানার্জি ছিল বলে ভারতবর্ষে সচিত্র পরিচয়ের আজকে যে ভোটার কার্ড, সেই ভোটার কার্ড মানুষ তার ব্যবহার করার সুযোগ পাচ্ছে। তাই আজকে প্রজন্মকে জানতে হবে যে ভোটার কার্ড প্রয়োগ করার অধিকার যিনি আন্দোলন করে ছিনিয়ে এনেছিলেন সেই নেতৃত্ব মমতা ব্যানার্জি। আর মমতা ব্যানার্জি 34 বছর বামফ্রন্ট সরকার যারা এখানে তেঘরি বাজারে বড় বড় কথা বলছে, এখানে দাঁড়িয়ে সিপিএম কংগ্রেস দলের মধ্যে একসঙ্গে হাতে হাত মিলে তারা বক্তব্য রাখছে। এখানকার বয়স্ক মানুষ যারা আছেন, এখানকার নির্বাচক মন্ডলী সিপিএম এর কংগ্রেসদের কেন জিজ্ঞেস করবে না? 34 বছর তো বাংলাকে নেতৃত্ব দিয়েছ, বাংলাকে শোষণ করেছ, বাংলাকে শাসন করেছ, বাংলার সাধারণ গরিব মানুষের জন্য তোমার বামফ্রন্ট সরকার কি কর্মসূচি গ্রহণ করেছিল এলাকার মানুষ বামফ্রন্টের কাছে কেন জানতে চাইবে না? যখন আমাদের মমতা ব্যানার্জি মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একের পর এক পরিষেবা দিয়ে চলেছে, তখন বামফ্রন্টেরা পঞ্চায়েতে গিয়ে ডেপুটেশন দিচ্ছে অমুক মানুষটি লক্ষ্মী ভান্ডার পেল না কেন? মমতা ব্যানার্জি সিপিএমের মতো দলবাজি করেনি। মমতা ব্যানার্জি বলেছে বাংলার প্রতিটি মানুষ সর্বজন শ্রদ্ধা নেত্রী, যে সে হিন্দু হোক, মুসলমান হোক, কংগ্রেস হোক, সিপিএম হোক, বিজেপি হোক, সমস্ত মানুষের জন্য, মায়েদের জন্য যেমন লক্ষ্মী ভান্ডার করেছে, বোনেদের বিয়ের জন্য রূপশ্রী করেছে, কৃষক ভাইদের জন্য কৃষক বন্ধু করেছে, এক কথায় জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বাংলার প্রতিটি মানুষের পরিশ্রম মমতা ব্যানার্জি বাংলার মানুষের প্রতিটি ঘরে ঘরে আজকে পৌঁছে দিয়েছে। তাই বাংলার মানুষ এখন কিন্তু সিপিএম কংগ্রেসকে বিক্রি করে দিয়েছে। এখনো সিপিএম কংগ্রেসেরা রাস্তায় ইনকার জিন্দাবাদ বলে, যেন মমতা ব্যানার্জি আবাস যোজনায় বাড়ি কোথায় গেলে মমতা ব্যানার্জি জবাব দাও, লজ্জা করে না? সিপিএম এর কংগ্রেসদের 34 বছর তোমরা কিছু করতে পারোনি। মর্যাদার নামাজের আগে আমি বক্তব্য শেষ করবো, তার আমি একটি কথা এখানে বলতে চাই। আমার এখানকার প্রচুর সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, তারা ভারতবর্ষে বিভিন্ন জায়গায় কর্মসূত্রে তারা সেখানে কাজ করতে যায়। আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে লক্ষ্য করছি বিজেপি শাসিত যে সমস্ত রাজ্যগুলো রয়েছে সেখানে আমাদের বাংলার শ্রমিকেরা সেখানে কাজ করতে গেলে বাংলা ভাষায় কথা বলা এটা যেন তাদের কাছে বড় অপরাধ। বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষার কথা বললে সেখানকার শ্রমিকদের তারা পুলিশ দিয়ে গ্রেপ্তার করছে, তাদের ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাচ্ছে।